মনের যত পশুত্ব আছে, মনের যত পশুত্ব আছে, সমস্ত পশুত্বকে, সমস্ত অন্যায় অপকর্ম কাজ যেগুলো আমরা করে থাকি এগুলোকে জবেহে করা, মানে সবগুলো ছেড়ে এসে আল্লাহর পথে ফিরে আসার নাম হলো কুরবানি। বিষয়টা বুঝছি কিনা আমরা? তাহলে কুরবানি শুধুমাত্র কুরবানির দিনে পশু জবেহে করার নাম কুরবানি নয়, আরও কিছু মাধ্যম আছে। প্রিয় হাজিরিন, উদাহরণস্বরূপ আরও যদি আপনাকে বলতে চাই তাহলে আপনি বুঝবেন যে প্রিয় ঘুম, রাতের প্রিয় ঘুম, তাই না? কত আরামের ঘুম। এই আরামের ঘুমটা আপনি ছেড়ে দিয়ে ফজরের সালাত আদায় করতে এসেছেন, তাহলে আরামের ঘুমটা ছেড়ে দিয়েছেন না আপনি? আরামের ঘুমটা ছেড়ে দিয়ে, প্রিয় ঘুমটা ছেড়ে দিয়ে ফজরের সালাত আদায় করতে আসছেন। আপনি কিসের জন্য আসছেন? আল্লাহর নৈকট্য হাসিলের জন্য। তাহলে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য যখন আপনি এসেছেন, ওটার হচ্ছে আপনার জন্য কুরবানি। কুরবানির একটা অর্থ হচ্ছে এটা। ঠিক এমনিভাবে আমরা বলছিলাম যে মনের যত পশুত্ব, অন্যায় অপকর্ম কাজগুলো আমরা করে থাকি, এইগুলোকে ছেড়ে আসার নাম হচ্ছে কি? কুরবানি। ছেড়ে এসে আল্লাহর নৈকট্য হাসিল করা, আল্লাহর ইবাদতবন্দি করার নাম হচ্ছে কুরবানি।